জাতীয় দলের ক্রিকেটারদের দৈন্যদশা থেকে মুক্তি দিতে জিম্বাবুয়েকে 2 টেস্টের জন্য উড়িয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, কিন্তু সেই বেহাল দশা তো কাটেইনি, বরং সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে একদিন হাতে রেখেই। রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দর্শকদের মাঠে টানতে পারেনি বিসিবি। টিকিটের মূল্য সর্বনিম্ন 50 টাকা ধার্য করা হলেও দর্শকদের উপস্থিতি ছিল সেখানে হাতে গোনা। সর্বসাকুল্যে টিকিট ছাপানোর টাকাটাও টিকিট বিক্রি করে তুলতে পারেনি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। সেই হারের ক্ষত আর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে মাঠে নামে টিম টাইগার্স। আশা ছিল দর্শক আসবে মাঠে, দেখাবে তাদের ক্রিকেট উন্মাদনা। কিন্তু বিধিবাম, সাগরিকা টেস্টেও দেখা যায়নি দর্শকদের উপস্থিতি। প্রথম দিনের শুরু থেকেই টিকিট কাউন্টার ছিল খালি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতি বাড়তে পারে এমন আশা করা হলেও আদতে শেষ পর্যন্ত সেটি হয়নি। ম্যাচের আগের দিন টিকিট বিক্রি হয়েছিল কেবল 5টি। ম্যাচের দিনও হাতে গোনা 10 থেকে 12 জন এসেছিলেন টিকিট কেটে খেলা দেখতে। দর্শকরা যেন ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশের ক্রিকেট থেকে। এমনটা হওয়াটা অতি স্বাভাবিক, কেননা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের যে পারফরমেন্স, তাতে করে দর্শকরা মুখ ফিরিয়ে নেবেন সেটি অতি স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দৈন্যদশা, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, সব মিলিয়ে দেশের ক্রিকেটকে নিয়ে যেই উন্মাদনা ছিল সেটি নেমে গেছে একেবারে তলানিতেই। আর তার প্রমাণ সাগরিকা টেস্ট। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।